আসলে পরিবেশ মিলে সবকিছুই ভালোই লাগছে। আমি মনে করি না কোথাও কোনো ত্রুটি আছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। নতুন দেশের আসলে নতুন এইবার স্বাধীনতার পরে আমাদের প্রথম নববর্ষ, তো মানে প্রত্যাশা তো অনেক কিছু, কিন্তু সবসময় তো সব কিছু হয়ে উঠবে না। কিন্তু আমি মনে করি মানুষের আমরা যেখানে অবস্থানে আছি সেখান থেকে যদি নিজ থেকে একটা একটা করে ভালো কাজ করা যায়, মানে নিজ উদ্যোগে, তাহলে আমি মনে করবো বাংলাদেশটা আরও পরিবর্তন হবে। আসলে আমি মনে করি যে নিজেদের মধ্যে যদি সচেতনতা থাকে, তাহলে আমি মনে করব প্রতিটা দিনই আমাদের এরকম উৎসবের দিনই হবে। তো সচেতনতা আসলে মানুষ শিখিয়ে দিতে পারবে না, এটা নিজ থেকে আসতে হবে। তো আমি মনে করি যে সবাই যদি আমরা নিজেদের নিজ নিজ স্থান থেকে সচেতনতা মেনটেন করি, তাহলে আমার মনে হবে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। খুবই ভালো লাগছে। আমরা আসলে পুরা ইয়েতে আটকে গেছি, আমরা ইন্টারনেট মোবাইল ফোনে আটকে গেছি। সেখান থেকে শুভ বাংলা নববর্ষ যে সারা বছর অপেক্ষা করি, নববর্ষে এসে রমনা বটমূলে এসে আমরা যে বাংলার ঐতিহ্যটা পাই, সেটার জন্যই আমাদের এখানে আসা, পরিবারের সবাইকে নিয়ে। আমার এখন অনেক বেশি ভালো লাগছে, যেহেতু মানে প্রতি বছরই ছায়ানটের এখানে আসা হয়। আর আমার আসলে যেহেতু মানে প্রতি বছর আসা হয়, এটা একটা নিয়ম হিসাবে আমি নিচ্ছি। কারণ আমার মানে সকালবেলা উঠে বাংলা নববর্ষের দিন সকালবেলা উঠে আমার এদিকে আসতে মজা লাগে অনেক। আমি এখন পর্যন্ত কোনো চেঞ্জেস দেখিনি, কিন্তু দেখতে পারি পরের বছরে। এখন পর্যন্ত আমরা আসলে সবাই আসে বাঙালিত্বের টানে, আমাদের সংস্কৃতির টানে এবং প্রাণের টানে। ছায়ানট আমাদের প্রাণের জায়গা, তো আমরা সবাই গানের শিল্পী, আমরা গানটা খুব ভালোবাসি, অন্তরে ধারণ করি, এই জন্যে আসি। এবং নববর্ষের প্রথম দিনে এই গানের মধ্যে দিয়ে আমাদের নতুন বছরটা শুরু হোক, এটা আমার সবসময় চাওয়া, তাই চলে আসি। অবশ্যই পয়লা বৈশাখ তো আসলে আমাদের বাংলাদেশ বলেন, বাঙালি সংস্কৃতি যেভাবেই আপনি বলেন না কেন, এটা আমাদের আসলে একটা অবিচ্ছেদ্য অংশ। যে শক্তি আসুক, যখনই আসুক, আমার মনে হয় না যে বাঙালির মন প্রাণ থেকে পয়লা বৈশাখ বা নববর্ষের উদযাপনকে কোনোদিন আলাদা করা সম্ভব। তো যত শঙ্কাই থাকুক, আমরা অনেকবার অনেক রকম শঙ্কার মুখোমুখি হয়েছি, কিন্তু কোনো অপশক্তি আমাদের এই উদযাপনকে নষ্ট করতে পারবেও না বলে বিশ্বাস করি, এবং এবছর সেটাই তার প্রমাণ। আসলে সবাই তো প্রাণের টানে এসেছি, এবং সংস্কৃতির যে একটা শক্তি, প্রতিটি গানের কথা দেখেন যেখানে মানবতার কথা বলা হচ্ছে এবং একটা সম্মিলনের কথা বলা হচ্ছে, মানুষকে কাছে আনার কথা বলা হচ্ছে, সবাইকে যুক্ত করার কথা বলা হচ্ছে। আজকের দিনের এইটাই প্রত্যাশা, আমরা যেন একটা অসাম্প্রদায়িক এবং একটা সাংস্কৃতিক একটা খুব সুন্দর পরিবেশ পাই, এবং আমার অনাগত যে সন্তানরা, ওরাও জানি এই সময়টাকে খুব সুন্দরভাবে পার করতে পারে।